সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বরিশাল ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। এর শুরুতেই যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরিশালের বন কর্মকর্তারা কতটা নির্দেশনা মানছেন, জানাবেন বিস্তারিত। সকালে নির্ধারিত অফিসের সময় তাদের উপস্থিতি এবং নির্ধারিত অফিস শেষ না হওয়া পর্যন্ত তারা এই যে কার্যালয় ত্যাগ করতে পারবে না। আমরা বন কর্মকর্তার কার্যালয়ে এসেছি, আমরা এখানে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখব যে তাদের যে কর্মকর্তা কর্মচারীরা কতজন এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, বিভাগ জুড়ে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে বরগুনা, পটুয়াখালীর যে রেঞ্জ অফিসগুলো রয়েছে, বিট কর্মকর্তার কার্যালয়গুলো রয়েছে, সেখানে নির্ধারিত সময় তাদেরকে পাওয়া যাচ্ছে না এবং কর্মকর্তা থাকছে না। এবং তাদের যখন পাওয়া যায় তখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা কোথায় ছিলেন, বলবেন, তারা উত্তর দিয়েছেন যে তারা মাঠে ছিলেন। কিন্তু আমরা মাঠ ঘুরে যে অবস্থা দেখতে পেয়েছি, বন বিভাগের কার্যক্রম তাতে কিছুটা নিষ্ক্রিয় বলা চলে। কেননা আমরা যতদূর জানতে পেরেছি, এখানে একটু দেখাই, এখানে কিন্তু সবগুলো চেয়ার ফাঁকা পড়ে আছে। এখানে কজন কর্মকর্তা আছেন? আমি যদি এখানে একজন স্টাফের কাছে জানতে চাই, এখানে কজন কর্মকর্তা আছে? এখানে আছে দুইজন, আছে তিনজন আছে। এখন থেকে আসেনি, আসবে তো। কখন আসে তারা? আসে কিছুক্ষণ পরে আসবে। নিয়মিত অফিস করে, নিয়মিত তারা অফিস করে না, কিন্তু এখন পর্যন্ত তারা আসেননি। আমরা একটু দেখাই যে একজন কর্মকর্তা এখানে এখন পর্যন্ত আসেনি। যে কয়টি চেয়ার আছে খালি পড়ে আছে। একটু আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, এই পাশের কক্ষে যাওয়ার চেষ্টা করি। এখানেও কিন্তু একই অবস্থা। এটি মূলত দেখে মনে হচ্ছে হিসাব বিভাগ বা অডিট বিভাগ সংক্রান্ত কোনো একটি কক্ষ হতে পারে। এখানে আমরা দেখছি যে এখানেও কিন্তু কেউ আসেননি। এরপরে আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি, যেখানে বিভাগীয় বন কর্মকর্তার অফিস, সেখানে আমরা একটু যাব এবং দেখব সেখানকার চিত্র। যেটি যে বলছিলাম যে আমরা কিন্তু বিভাগ জুড়ে নানা সময় নানা চিত্র আমাদের ক্যামেরায় আমরা তথ্য পাচ্ছি। বিশেষ করে বরিশালের যে কটি ইট ভাটা রয়েছে, সেখানে করাতকল রয়েছে, যেটি তদারকির দায়িত্ব কিন্তু বন বিভাগের, কিন্তু কেউ কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা করছেন না এবং বন কর্মকর্তারা উদাসীন বিদায়, অনেকে বলছেন যে বন কর্মকর্তা ওরা উদাসীন বিদায় সেখানে কিন্তু এই ধরনের যে নিয়ম নীতি তোয়াক্কা না করে ইটভাটা পরিচালনা করছেন। এখানে আমরা শুধু ইটভাটার বিষয়ই না, প্রতি বছর কিন্তু সংরক্ষিত যে বনাঞ্চল রয়েছে বিভাগ জুড়ে, সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটছে এবং স্থানীয়রা বলছেন এটি একটি নাটক হতে পারে। এবারে আমি বিভাগীয় বন কর্মকর্তা জামিল মোহাম্মদ খানের কক্ষে যাব। একটু যদি ভিতরে আসি, আসুন। এখানে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে এখানে আমরা কর্মচারীদের অনেকেই দেখছি এখন পর্যন্ত অফিসে আসছেন না। তারা কি সরকারি নির্দেশনা মানছেন না? হ্যাঁ, সরকারি নির্দেশনা মানছেন, ওদের রাস্তায় আছে, চলে আসবেন। রাস্তায় আছে, এটা কেমন কথা? ৯টার অনেক সময় পার হয়ে গেল, ৯:১০। আর আপনি এসেছেন, আমরা দেখেছি যে বিভাগ জুড়ে যে করাতকলগুলো রয়েছে, বিশেষ করে বরিশালের ইটভাটায়, সেখানে কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা করছেন। আপনাদের কোনো তদারকি নেই কেন? ইটভাটা তো আসলে বন বিভাগ তদারকি করে না। কথা বলছি আমি। করাতকল তো তদারকি হচ্ছে। কোথায় হচ্ছে? কোথায় অভিযোগটা কোথায় বলেন? কোথায় হচ্ছে? আমি প্রত্যেকটি ইটভাটায় দেখেছি করাতকল। ইট ভাটায় করাতকল? হ্যাঁ, ইট ভাটায় করাতকল থাকবে কেন? আমরা দেখেছি বরিশালে। আপনি দেখেননি সেটা? ইট ভাটায় এক জিনিস, করাতকল আরেক জিনিস। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। না, এটা একই সাথে গাছ কেটে সেখানে ইটভাটায় মানে ব্যবহার করা হচ্ছে। এটির দায় আপনারা নিবেন না? সেখানে না, কিভাবে হয়? ইট ভাটায় করাতকল হবে কেন? ইট ভাটা তো ইট ভাটা, করাতকল আর একটা জিনিস। না, করাতকল কেন ইটভাটায় থাকবে? করাতকল ইট ভাটায়? হ্যাঁ। না, এটা আমার জানা নাই। আপনারা তাহলে মাঠ পর্যায়ে কাজ করছেন না? করাতকল ইট ভাটায় থাকবে কেন? আমরা তো দেখছি বিভাগ ঘুরে দেখেছি, বরিশাল জেলা ঘুরে দেখেছি। করাতকল সেখানে ইট ভাটা? হ্যাঁ। না, এ ধরনের আমার জানা নাই। সংরক্ষিত বনের কাছাকাছি করাতকল থাকার নির্দেশনা আছে? না, এখানে কোনো সংরক্ষিত বন নাই। বরিশাল বিভাগ জুড়ে নেই? নো, বিভাগে আছে, তো বরিশাল জেলায় আমার আওতাধীন কোনো সংরক্ষিত বন নাই। বিভাগ জুড়ে আছে, বিভাগে আছে, সেখানেও করাতকল আছে। সেটা অন্য ডিভিশনে। তো এখানে যে কর্মচারী কর্তারা, তারা কি আপনার নির্দেশনা মানছেন না, নাকি আপনি এসেছেন তারা আসছেন না, এটা কি বলবেন আপনি? না, অবশ্যই নির্দেশনা মানছেন। তাহলে আসছেন না কেন? চলে আসছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যিনি বিভাগীয় বন কর্মকর্তা, তিনি এসেছেন, কিন্তু কর্মচারী বা অন্যান্য যে কর্মচারীরা নিশ্চয়ই আমরা দেখেছি, তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। এবং এখানে তাদের যে দায়,
এই বিভাগ জুড়ে আমরা যে করাতকলের চিত্র দেখেছি, ইটভাটায় করাত। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরো রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আপনি দেখছিলেন বরিশাল থেকে সহকর্মী জিয়াদ, তিনি ছিলেন বন বিভাগের অফিসে এবং সেখান থেকে বন কর্মকর্তারা আসলে সময় মতো এখনো অফিসে পৌঁছাননি এমনটাই জানাচ্ছিলেন। আপনি এই মুহূর্তে রাজশাহীতে কোন সরকারি অফিসে আছেন এবং সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। আমি আছি রাজশাহীর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে এবং এটি আঞ্চলিক কার্যালয়। এখানে 3 জন নির্বাহী প্রকৌশলী, একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আছেন। একজন নির্বাহী প্রকৌশলীকে আমি কিছুক্ষণ আগেই প্রবেশ করতে দেখেছি, কিন্তু অন্য যারা তারা কেউই এখন পর্যন্ত এই কার্যালয়ে প্রবেশ করেনি। আমরা যেখানে আছি নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের সানজিদা আফরিন ঝিনুকের কার্যালয়ের সামনে। আমরা এই কার্যালয়টি দেখেছি যে এই কার্যালয়টি কেউ নেই এবং এখানে যিনি আছেন, এখানে অফিস সহকারী বা পিয়ন যারা তারা আছেন, এই যে চেয়ারটি ফাঁকা দেখতেই পাচ্ছেন, তিনি এখনো এই কার্যালয়ে প্রবেশ করেননি। একটু বলবেন যে আপনি তো এখানকার অফিস সহকারী হিসেবে আছেন, তো এখনো কেন আসেনি? নতুন নির্দেশনা তো 9টার মধ্যে অফিসে আসার কথা। অবশ্যদের কথা আমি বলতে পারবো না সেটা। আর আইসার তো ধরেন সবাই সাইডে যাই, আবার ডিসি বসে মিটিং থেকে যাই, আবার সাইডে কাজ চলছে সেখানে যাই। এখন তো কোনো মিটিং নেই, এত সকালে তো কোনো মিটিং হয় না, নিজের কার্যালয়ে আসার কথা। আপনি কি প্রতিদিন এমন করেন? না, মাঝে মাঝে আসে 9:30টার দিকে আসে। 11:30টার দিকে? নয় 9:30টার দিকে। অন্য যে কর্মকর্তা তারাও আসেন, তাদের ব্যাপারটা কি আসলে? ওই 9:30টার দিকে সব স্টাফের গাড়ি আসে, তো তখন 9:30টার দিকে সবাই আসে আর কি। আচ্ছা, একই অবস্থা কিন্তু অন্য যে কার্যালয়গুলো আমরা সেখানেও দেখেছি। একই সঙ্গে আমরা সানজিদা আফরিন ঝিনুক, যিনি এই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী, তাকে আমরা ফোনেও কল করছি, ট্রাই করছি, কিন্তু তিনি ফোন এখনো ধরছেন না। এবং অন্য যে কার্যালয় এই দপ্তরে আছেন, যারা কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু এখন অফিসে আসেননি। চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে একেবারেই, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু শুধু পিয়নরা যারা তারা কিন্তু এসেছেন, অফিস পরিষ্কার করছেন, এই অবস্থাটুকুই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কেউই কিন্তু অফিসে আসেনি এখন পর্যন্ত। এবং আমি ফোন করেছিলাম সড়ক ও জনপদ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুককে, তিনি ফোনটিও ধরেননি। তো এভাবেই কিন্তু সকাল 9টায় অফিস শুরুর কথা থাকলেও অফিস কিন্তু কেউ সঠিক সময়ে আসছেন না। এই ছিল এখনকার মতো। সৌরভ হাবিব, আপনাকে ধন্যবাদ।